ধরুন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে মাটি নেই, তার বদলে রয়েছে হীরের ভূমি। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই হিরে। কেমন হবে বলুন তো? না, কল্পনা নয়, বাস্তবেই এমন জায়গা আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আপনি বা আমি সেখানে যেতে পারবো না। এমনকি কোনোদিনই কোনো মানুষই সেখানে যেতে পারবে কিনা সন্দেহ। কারণ জায়গাটা তো এই পৃথিবীতে নয়। আর জায়গাটা এমন একটা জায়গায় যেখানে যাওয়া কার্যত অসম্ভব। কোথায় সেই জায়গা? সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সেই গ্রহে এখনো পা রাখতে পারেনি মহাকাশ বিজ্ঞানীরা। অদূর ভবিষ্যতে রাখার কোনো সম্ভাবনাও নেই। অসম্ভবের তালিকাতেই রয়েছে সেটি। তবে গবেষণা বলছে সেই গ্রহেই রয়েছে হীরের বিপুল সম্ভার। খনি ভরা হীরে বা হীরের পাহাড় নয়, তার চেয়েও বেশি কিছু। মনে করা হচ্ছে গ্রহের মাটির নিচের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে হীরের পুরু আস্তরণ। বুধ গ্রহ নিয়ে এমনই দাবি করছেন চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে এই নিয়ে একটা নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বিজ্ঞানীরা বলছেন, বুধ গ্রহ সম্পর্কে ভালো করে বুঝতে বা জরুরি তথ্য পেতে গিয়ে মুখ্য বিষয় হয়ে উঠেছে এই হীরের আস্তরণ। এই সম্পর্কে তথ্য পেলেই গ্রহটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে তার চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কেও। জানা গেছে বুধ গ্রহে প্রচুর পরিমাণে গ্রাফাইট রয়েছে, যা কার্বনেরই আর এক রূপ। নাসা একথা নিশ্চিত করেছে। এই নিয়ে গবেষণাও চলছে বহু। তেমনি গবেষণা চালাচ্ছিলেন বেইজিং এর সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানী ইয়াংহো লিন। তাতেই তিনি এমন কিছু তথ্য প্রমাণ পেয়েছেন যা বুধের হীরক সম্ভারের সম্ভাবনা খুলে দিয়েছে। বিজ্ঞানী ইয়াংহো জানিয়েছেন যে বুধে যে অত্যধিক পরিমাণ কার্বন রয়েছে তা নিয়ে বরাবরই কৌতূহল ছিল তার। আর 5টা গ্রহের মতোই লাভায় পূর্ণ মহাসাগর ঠান্ডা হয়ে জন্ম হয়েছে বুধের। কিন্তু বুধের ওই মহাসাগর কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল বলে জানা যায়। সেই ধাতব উপাদানগুলি জমাট বাঁধে প্রথমে, তারপর তাকে ঘিরে স্ফটিকের আকারে জমা হয় কার্বনের লাভা। এই কার্বনের লাভা আসলে হীরে ছাড়া কিছুই নয় বলে মনে করছেন বিজ্ঞানী ইয়াংহো। কারণ বুধের মাটির স্তর অনেকটাই বেশি গভীর, ফলে গ্রহের ভিতরের ও বাইরের তাপমাত্রা এবং বায়ুচাপের মধ্যে বড় ফারাক রয়েছে। এই ফারাকের কারণেই সেখানে স্ফটিক আকারে জমা হওয়া কার্বন আসলে হীরে হওয়ারই কথা। এই তত্ত্বের উপর ভিত্তি করেই শুরু হয় রিসার্চ। লৌহ, সিলিকা এবং কার্বনের সঙ্গে যোগ করা হয় সালফারও। এরপরে কৃত্রিমভাবে 1970 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 7 গিগাপাস্কাল চাপ সৃষ্টি করা হয়। তাতেই বোঝা যায় বুধের মাটির তলায় এই অবস্থায় হীরের স্তর হয়ে জমে রয়েছে 15 কিলোমিটার এলাকা জুড়ে। এমনিতেই বুধ গ্রহ নিয়ে কৌতূহলের অন্ত নেই বিজ্ঞানীদের। সৌরজগতের অন্যতম রহস্যজনক এই গ্রহটি সূর্যের এত কাছে কিভাবে রয়েছে, কিভাবেই বা তার নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, এই নিয়ে গবেষণা চলছে বিস্তর। তার মধ্যেই সামনে এলো আশ্চর্য তথ্য, হীরের চাদরে নাকি মুড়ে রয়েছে বুধের মাটি। কথায় আছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। কিন্তু বিষয় হলো এই বুধে পা দেওয়াই সম্ভব নয়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।